ওই যে আপনাদের চাইনিজ আর্মির উদা হওয়ার গল্প শুনিয়েছিলাম, ঠিক সেরকমই আমাদের দেশেও রয়েছে এক উদা হওয়ার গল্প। তবে এক্ষেত্রে শুধু বিস্ময় নয়, বিস্ময়ের সাথে রয়েছে ভয়ও। জয়সালমেরের পাশেই অবস্থিত এক গ্রাম, নাম কুলধারা, যেখানে একসময় পালিয়াল ব্রাহ্মণরা থাকত। 1825-এর এক রাতে হঠাৎ উধাও হয়ে যায় এই গ্রামের সকল গ্রামবাসী, যার সঠিক কারণ বা ব্যাখ্যা আজও পর্যন্ত পাওয়া যায়নি। এই কুলধারা গ্রামটিকে পৃষ্ঠপোষকতা করত জয়সালমেরের রাজ পরিবাররা, এবং গ্রামবাসীরা সকলেই যথেষ্ট আরামেই থাকত। শোনা যায় 1825 সালে জয়সালমেরের রাজা সালিম সিং গ্রামের প্রধানের মেয়ের প্রেমে পড়েন এবং হুমকি দেন যে তার সাথে যদি সে মেয়ের বিয়ে না দেওয়া হয় তাহলে গ্রামবাসীদের ভারী কর দিতে হবে এবং নানা রকমের শাস্তির সম্মুখীন হতে হবে। এই পালিয়ান ব্রাহ্মণরা নিজেদের সম্মান সম্বন্ধে কিন্তু যথেষ্ট সচেতন ছিলেন, তাই তারা রাতারাতি উধাও হয়ে গিয়েছিল এবং অভিশাপও দেন যে এই গ্রামে আর কেউ কখনো থাকতে পারবে না। তবে এতজন মিলে গ্রাম ছাড়লো, তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাদের এতদিনের বাসেরও না আর এতজন মিলে যাওয়ারও না। রাতারাতি তাদের অস্তিত্ব একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। আজও জানা যায়নি যে তারা কিভাবে গেল, কোথায় গেল, কি হলো তাদের সাথে। এই ফাঁকা গ্রামটিতে এখনো যারা যান তারা নানা রকম শব্দ শুনতে পান, ছায়া দেখতে পান, এক অদ্ভুত রকমের কষ্ট, ভয়, রাগের অনুভূতি পান তারা। अंधेरे से पहले निकलना तो जल्दी जल्दी बस निकलने की कोशिश कर रहे थे हम लोग। बस में बैठा हुआ था और तभी ना मुझे ऐसा लगा कि कोई बच्चा आके बस की खिड़की पर हाथ मारा। मैंने इधर देखा तो एक सेकंड के लिए मुझे लगा कोई है। जब मैं वापस से उतर के मैंने देखा, दूर दूर तक कोई बच्चा है ही नहीं। दोपहर के 2 बजे भी ना दिव्य, तुम वहां जब चलोगे ना तुमको घबराहट होगी, डर लगता है यार, जेन्युइनली डर लगता है। এই গ্রাম বিশ্বের অন্যতম ভুতুড়ে গ্রাম হিসেবে পরিচিত। যদি এই পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আর এই এপিসোডগুলো ভাগাভাগি করে নিন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে।